অভাব ঘরে ঢুকলে ভালোবাসা জানালা দিয়ে পালায়। এই কথাটা আমি আমার লাইফে অনেককেই বলতে শুনেছি। তবে এটার সত্যতা কিংবা প্রমাণ আমি কোনোটাই পাইনি। এই কথাটা কতটুকু সত্য সেটাও আমার জানা নেই। তবে আমার কাছে মনে হয় এই কথাটার কোনো যুক্তিযুক্ত প্রমাণ আমার কাছে নেই বা এটা একটা বানোয়াট কথা। এখন হয়তো একদল মানুষ আমাকে এসে বলবে যে তাহলে আপনি হয়তো কখনো অভাবে পড়েননি, তাই আপনি এরকম কিছু বলছেন। আমি বলব আপনাদের ধারণা ভুল। আমার জীবনেও অভাব এসেছে। আমি ছোট্ট একটা অভাবের উদাহরণ আপনাকে দেই। আমার বাচ্চার যখন ৬ মাস বয়স তখন আমি তাকে খাবার অভাবে শুধুমাত্র গরম পানি করে খাওয়াতাম। দ্যাটস ইট। আর কিছুই বলবো না। এর বাইরে আমি যারা বোঝার তাদেরকে আশা করি আর কোনো কিছু বুঝিয়ে বলতেও হবে না। এখন আসি মেইন টপিকে। ভালোবাসা কোনো সস্তা জিনিস নয় যে যেটা অল্প কিছুদিনের পরেই ফুরিয়ে যাবে কিংবা পুরাতন হয়ে যাবে বা পুরনো হয়ে যাবে। ভালোবাসাই হচ্ছে একটা অদ্ভুত অনুভূতি। আপনি যদি সত্যি কাউকে মন থেকে ভালোবাসেন তাহলে দেখবেন আপনার মৃত্যুর আগ পর্যন্ত সেই মানুষটার প্রতি সেই নতুন দিনের মতোই অনুভূতি কাজ করবে। এবং মৃত্যুর সময়েও সেই মানুষটাকে নিয়ে ভয় হবে যে আমার মৃত্যুর পর আমার মানুষটা যদি অন্য কারো হয়ে যায় বা আমার মৃত্যুর পর আমার মানুষটাকে যদি কেউ কষ্ট দেয়, ঠিক এই ভয়টাই আপনারা পাবেন। আর যাদের শুধু ভালো লাগার কথা বলি তাদের হিসাবটা আলাদা। ভালো লাগা বেশিদিন থাকে না। ভালো লাগা ফুরিয়ে যায়। যদি আপনার ভালো লাগা দেখে কেউ আপনাকে পছন্দ করে বলে যে, "আমি তোমাকে ভালোবাসি", সেক্ষেত্রে বলব এই ভালোবাসাটা আসলে ভালোবাসা নয়। ওই যে ভালো লাগা, আপনাকে তার কাছে ভালো লেগেছে মাত্র। এখন আপনার চেহারা সুন্দর আছে, ভালো আছে, তাই আপনাকে ভালো লেগেছে। বাট একটা সময় কিন্তু প্রকৃতির নিয়মে আপনিও বুড়িয়ে হয়ে যাবেন বা বুড়ো হয়ে যাবেন। সেই সময় কিন্তু আপনার এই সৌন্দর্য বা আপনার এই রূপ যৌবন কোনোটিই থাকবে না। তখন যে তার আপনাকে ভালো লাগবে তার কোনো গ্যারান্টি নেই। ভালোবাসা হয় কিভাবে জানেন? কোনো এক অজানা কারণে। আপনি বুঝতেই পারবেন না কেন এই মানুষটাকে আপনি ভালোবাসেন, কী কারণে ভালোবাসেন, তাকে কেন এত ভালো লাগে। সত্যিকারের ভালোবাসার সংজ্ঞা এটাই, যেটার কোনো অর্থ আমাদের জানা নেই যে কেন আমি তাকে ভালোবাসি। ভালোবাসা এমন একটা জিনিস। এখন অনেকে আমাকে এসে অনেক রকমের কথা শোনাইতে পারেন বা গালিও দিতে পারেন। বলবেন যে তাহলে যারা দ্বিতীয় বিয়ে করে বা যারা একজনকে রেখে আরেকজনের সংসারে পালিয়ে যায় বা বাচ্চা রেখেও চলে যায় অনেক মেয়ে বা অনেক ছেলে, তাদের ক্ষেত্রে বলব তারা আসলে কখনো প্রকৃত ভালোবাসতেই পারেনি। কারণ আপনি যাকে প্রকৃত অর্থে ভালোবাসবেন সে ছাড়া মৃত্যুর আগ পর্যন্ত আপনার মনে দ্বিতীয় কেউ আর কখনোই স্থান নিতে পারবে না। ভালোবাসা এমনই একটা অদ্ভুত জিনিস যেটা সৃষ্টিকর্তা প্রদত্ত একটা রহমত বলতে পারেন। আর এই ভালোবাসাটা সবার প্রতি আসে না। শুধু নির্দিষ্ট একজনের জন্যই আসে। যেটা অজানা এক কারণে আসে। জানি না কেন ভালোবাসি, কেন তাকে এত ভালো লাগে, এটাও জানি না। সত্য কথা বলতে এই ভালোবাসা যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে হাজার অভাব কেন? আপনি যদি গাছতলাতেও থাকেন তারপরেও মনে হবে যে না, আমি অনেকটা সুখে আছি, অনেক হ্যাপি আছি। আমি গাছতলাতে থাকলেও আমার ভালোবাসার মানুষটা আমার পাশে আছে। আবারও বলি, এখন আর একদল মানুষ আমাকে এসে বলবে যে বোন এগুলা মুখেই বলা যায়, বাট করা অনেক কঠিন। ভাই আমার লাইফে আমি এরকম দিন পার করেছি। তবে সত্য কথা কি জানেন? একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেই সময়ে আমার কিংবা আমার প্রিয় মানুষটার সঙ্গে কখনো ঝগড়াই হতো না। যখন আমরা অভাবে ছিলাম বা আমাদের সময় ভালো যাচ্ছিল না, আমাদের মাথার উপরে ছাদ ছিল না, ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে আমরা দিনের পর দিন রাস্তায় রাস্তায় ঘুরছিলাম, তখন কিন্তু আমাদের মধ্যে একবারের জন্য ঝগড়া হয়নি, তুই কথা পর্যন্ত হয়নি। আমরা জাস্ট দুইজন দুজনের কাছাকাছি থেকেছি, দুইজন দুজনের দিকে তাকিয়ে একে অপরকে সান্ত্বনা দিয়েছি। একদিন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তার মানে এই নয় যে আমাদের খারাপ লাগেনি, আমাদেরও খারাপ লেগেছে। কিন্তু আমরা সেই খারাপ লাগাটা একজন আরেকজনের কাছে প্রকাশ করিনি। দুজন দুজনকে সান্ত্বনা দিয়েছি যে আল্লাহ একদিন আমাদের সব কিছু ঠিক করে দেবে। এই খারাপ সময়ের পরেই ভালো সময় আসবে। ঠিক রাতের অন্ধকার পেরিয়ে যেরকম ভোরের আলো ফোটে, ঠিক সেভাবেই। এখন আসি আরেকটা টপিকে। অনেকে আছেন অভাব ঘরে এলে স্বামীকে অনেক বেশি প্রেশার দেন বা অনেক হাজব্যান্ডও আছেন স্ত্রীর সঙ্গে অনেক বেশি রাগারাগি করেন। এই ব্যাপারগুলো কখনোই করবেন না। একজন স্ত্রী হিসেবে আপনার দায়িত্ব আপনার হাজব্যান্ডের যখন জব থাকবে না কিংবা তার ইনকামের কোনো পথ থাকবে না তখন তাকে সান্ত্বনা দেওয়া। তাকে যথেষ্ট মানসিক সাপোর্ট দেয়া।
আর একজন হাসব্যান্ড হিসেবে আপনারও দায়িত্ব হবে আপনার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করা। এখন হয়তো কিছু একদল ভাইয়া এসে বলতে পারেন, "কেন তার আবার কিসের টেনশন? তার সঙ্গে এত ভালো ব্যবহার কেন করতে হবে? একে তো আমরা বাহিরে থেকে জব হচ্ছে না, ইনকামের পথ হচ্ছে না। তার জন্য টেনশনে থাকি। তার সঙ্গে এত কিসের তোলাপাড়া?" ভাই, আপনি যখন টেনশনে থাকেন বা আপনার যখন শরীর ভালো থাকে না বা আপনি এই যে ইনকামের পথ নেই জন্য অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েন, অস্থির হয়ে পড়েন, তখন আপনার স্ত্রী আপনাকে নিয়ে অনেক বেশি টেনশনে থাকে। তবে হ্যাঁ, সব স্ত্রী এবং সব স্বামী এক হয় না। তো যাই হোক, আমরা আজকে গিয়েছিলাম একটু বাহিরে ঘোরার জন্য। আর সেখানে গিয়ে হঠাৎ দেখি এক ভাইয়া কিছু মশারি মাথায় করে বিক্রি করতেছিল। তো উনি আমাকে এই মশারিটা দেখাইলো। এটার দাম ছিল, উনি চেয়েছিল ১২০০, পরে শেষে গিয়ে লাস্ট এসে ৩০০ পর্যন্ত থেমেছে। বাট আমি দুর্ভাগ্যবশত টাকা নিয়ে বাহির হই নাই, যার জন্য নিতে পারি নাই। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ইনশাআল্লাহ রেগুলার নতুন ভিডিও আপনাদের জন্য আসবে। আমরা আপনাদের জন্য নিয়ে আসবো। আপনারা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। চেষ্টা করব সেই ধরনের ভিডিও দিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।